নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনের নতুন আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। সামনে ক্রিসমাস মানে বড়দিন। আজকে 21 তারিখ, হাতে মাত্র 4টে দিন বাকি। আর ক্রিসমাস মানেই কেক তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে লাগবে, সেটা কেনা হোক বা বাড়িতে বানানো। এত দাম দিয়ে কেক কেনার থেকে বাড়িতে যদি সেই একই স্বাদের কেক বানিয়ে নেওয়া যায় তাহলে আর তো কোনো কথাই হয় না। অনেক বেশি সাশ্রয়ও হয় আর অনেকটা পরিমাণে বেশ খাওয়াও যায়, কারণ এই সময় দোকানের কেকের দাম প্রচণ্ড বেশি থাকে। তো চলুন আজকে কেকটা বানাবো। কেকটা কতটা সফট হয়েছে দেখে আশা করছি বুঝতেই পারছেন। কেকটা বানানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। এখানে আমি অ্যালমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ, মোরব্বা আর কিছুটা টুটি ফুটি নিয়ে নেব। সবগুলোকে রাফলি চপ করে নিয়েছি। এখানে একটা অরেঞ্জকে আমি ভালোভাবে জুস বার করে নিচ্ছি। আপনারা অরেঞ্জের পরিমাণটা বাড়াতেও পারেন, আমার ঘরে একটাই ছিল সেই জন্য আমি একটা দিয়েই বানিয়েছি। আসলে হঠাৎ করে কেকটা বানানো, সেই কারণে বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট আমার ঘরে ছিল না। তো দেখুন আমি জুসটাকে বাটির মধ্যে ঢেলে দিলাম। এমনভাবে জুসটা দেবেন যেন পুরো ড্রাই ফ্রুটসগুলো এই জুসের ভেতরে ভিজে যায়। তারপরে এটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ড্রাই ফ্রুটসগুলোকে রেস্টে রেখে দিয়েছি, যাতে ভালোভাবে জুসের মধ্যে এটা সোক করে যায়। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 1/3 কাপ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বড় কাপের 1 কাপ গুঁড়োনো চিনি। আপনারা চাইলে এখানে আইস সুগারও ইউজ করতে পারেন বা ব্রাউন সুগার ইউজ করতে পারেন। আমি নর্মাল চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এবার তেল, ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মাত্র ডিম ইউজ করেছি। একটা ডিমেই দেখুন কেকটা কতটা সুন্দর হয় আর কতটা সফট হয়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের সামান্য একটু কম লিকুইড দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা ছিল। আর আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন। দুধটা দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে এরকম একটা ফোমের মতো তৈরি করে নিতে হবে। দেখুন আমি কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই হাত দিয়ে এই কাজটা করেছি। কতটা বেশি ফেনা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। পুরো ময়দাটাকে আমি একবারে দিইনি, প্রথমে বেশি অর্ধেকটা দিয়ে কিছুটা মাখিয়ে নেওয়ার পরে তারপরে আবারও আমি বাকি ময়দাটুকু দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা অনেকক্ষণ ধরে করতে হবে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি অনেকটা পোর্শন কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার পুরোটা ব্যাটার বানানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার এবং 1/3 চামচ বেকিং সোডা। মনে রাখবেন বেকিং পাউডারটা বেশি দিতে হবে, বেকিং সোডাটা সামান্য একটু কম দিতে হবে। এরপর আমি এখানে একটু অরেঞ্জ জুস দিয়ে দিয়েছি, মানে যে লেবুটার থেকে জুস বার করেছিলাম সেই লেবুর খোসাটাকেই ঘষে সামান্য দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। তারপরে ভিজিয়ে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে সামান্য একটু অরেঞ্জ ফ্লেভার আমি দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ব্যাটার পুরো তৈরি হয়ে গেছে। আমার কাছে কোনো কেক মোল্ড নেই, সেই জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই বাটির মাপে নর্মাল পেপারকে কেটে নিয়েছিলাম। একটা গোল করে কেটেছি, একটা লম্বা করে কেটেছি। এবার আমি এই পেপারের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এর ফলে কি হবে, কেকটা খুব সহজে উঠে আসবে এবং বাটির মধ্যে লেগে যাবে না। দেখুন আমি পেপারগুলো দিয়ে দিয়েছি, তারপরে উপর থেকে সামান্য একটুখানি ময়দা ব্রাশ করে দিলাম। এতে করে কেকটা কোনোভাবে পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পেপারটা দেওয়ার পরে আমি কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি টুটি ফুটি আর কিশমিশ দিয়ে। বাকি ড্রাই ফ্রুটসটা আমি একটু পরে দেবো। এবার একটু ভালো করে ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেটা বেরিয়ে যায়। এদিকে গ্যাসে আমি একটা বড় ডেচকি বসিয়ে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে দেখলেন একেবারেই লো করে দিয়েছি। এবার এই অবস্থায় আমরা এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 15-20 মিনিট পর একবার ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফুলে গেছে কেকটা, দেখতে পাচ্ছেন। এই অবস্থায় বাকি যা ড্রাই ফ্রুটস দেওয়ার সেগুলো দিয়ে দিলাম, কারণ প্রথমেই যদি দেওয়া হয় তাহলে ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যাবে, সেই কারণে। তারপরে সাজিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য এটাকে বেক হতে দিচ্ছি। তারপর একবার ঢাকা খুলে দেখে নিয়ে ওপরে একটুখানি থালার ওপরে আমি বাটার মেল্ট করতে দিয়েছিলাম, সেই বাটারটা ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়ার ফলে কেকের ওপরের কালারটাও যতটা ভালো হবে তত সুন্দর একটা ফ্লেভারও এর মধ্যে অ্যাড হবে। তারপরে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের কেক। আমি আপনাদেরকে ছুরি ঢুকিয়ে দেখাচ্ছি যে কেকটা
পুরোপুরি বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য কেকের সেন্টার পয়েন্টে আমি একটা ছুরি ঢুকিয়ে দিলাম। ছুরিটা যদি পরিষ্কার বেরোয় তাহলে জানবেন কেক বেক হয়ে গেছে, আর যদি সামান্য একটু লেগে থাকে তাহলে জানবেন আরও 5 মিনিট মতো আপনাদেরকে বেক করতে হবে। তো আমার সামান্য একটু লেগেছিল বলে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট বেক করে নেওয়ার পরে আপনাদেরকে ছুরিটা ঢুকিয়ে দেখালাম। দেখলেন পুরো ক্লিন বেরোলো, তার মানে কেক পুরো তৈরি। এবার আমি কেকের বাটিটা বাইরে বার করে নিয়ে এসেছি, ঠান্ডা হওয়ার পরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, একদমই লেগে যায়নি, দেখতে পুরো দোকানের কেকের মতো সুন্দর হয়েছে। তাহলে বুঝতে পারলেন কত সহজে বাড়িতে মাইক্রোওভেন ছাড়া একটা কেক বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত। তাহলে এই ক্রিসমাসে কোনো রকম বেশি মাপামাপির ঝামেলা ছাড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা ফ্রুট কেক আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। তার সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যেই আপনারাও বাড়িতে এত সুন্দর একটা ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে।